ত্রিপুরা সুন্দরী কালীকে নিয়ে কুরুচিকর বক্তব্যে আলোড়ন, প্রতিবাদে সনাতন ধর্মাবলম্বীদের সড়ক অবরোধ, অভিযুক্তকে অনতিবিলম্বে গ্রেফতারের দাবি। একদিকে বাংলাদেশের সনাতনী ধর্মাবলম্বীদের উপর নির্বিচারে অত্যাচার, হামলা, মারধর, ধর্ষণ ও খুনের অরাজক পরিস্থিতি। পাশাপাশি গত 22 এপ্রিল জম্মু ও কাশ্মীর পেহেলগাঁওয়ে পাক মদতপুষ্ট জঙ্গিদের নৃশংসতায় নিরীহ নিরপরাধ 26 জন পর্যটকের মৃত্যুর ঘটনায় গোটা দেশে আলোড়ন তৈরি হয়েছে, সর্বত্র নিন্দার ঝড়। এমনকি বিদেশের মাটিতেও এর প্রভাব পড়েছে। এর মধ্যে রাজ্যের হলেও বর্তমানে দুবাইয়ের বাসিন্দা জাবেদ হোসেন নামে জনৈক যুবক ত্রিপুরা সুন্দরী কালীর ব্যাপারে সামাজিক মাধ্যমে কুরুচিকর মন্তব্য করেছে বলে অভিযোগ। এই অভিযোগের ভিত্তিতে স্বভাবতই রাজ্যের সনাতনী ধর্মাবলম্বীদের ধর্মীয় বিশ্বাসে আঘাত লেগেছে। এর প্রতিবাদে সোমবার সনাতনী ধর্মাবলম্বীরা উদয়পুর আগরতলা সাব্রুম জাতীয় সড়ক অবরোধ করলেন। বৃষ্টি উপেক্ষা করে অবরোধকারীরা সড়ক অবরোধে সামিল হন। স্বভাবতই এতে সংশ্লিষ্ট সড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় এক বিশৃঙ্খল পরিস্থিতি কায়েম হয়। অবরোধকারীরা তখন প্রতিবাদ বিক্ষোভে সোচ্চার। উদয়পুরের মহকুমা শাসক ত্রিদীপ দাস, মহকুমা পুলিশ আধিকারিক নির্মাণ দাস, আরকেপুর থানার ওসি বাবুল দাস সহ বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে আসেন। তখনও অবরোধকারীরা তাদের দাবিতে অনড়। তাদের একটাই দাবি, অভিযুক্ত জাবেদ হোসেন যেখানেই থাকুক তাকে গ্রেফতার করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। সে দাবির কথা জানালেন সংশ্লিষ্ট অবরোধকারীরা। এমনকি অভিযুক্ত জাবেদ হোসেনের বাড়ি সোনামুড়া শ্রীমন্তপুরে বলে অবরোধকারীদের অভিমত। একটা কথা কইছে যে আমরা লিখিত লাগবো, জাবেদ হোসেন এবার ভারতবর্ষে যে জায়গা থাকুক বা পৃথিবীর যে জায়গা থাকুক আমরা লিখিত লাগবো, হ্যাঁ কবে বইতে আনবো, বাস আমরা কিছু না। হ্যাঁ কি মানে কোথায় থাকে সে বা কি আসলে কিছু আমরা দেখার বিষয় না। আচ্ছা আমরা কি আইনের লোক না সেটা এমনিতে আমরা কি আমাদের রাজ্যের ছেলে কি না বা কি আসলে? হ্যাঁ এবারে রাজ্যের ছেলে, সোনামুড়া বাড়ি, শ্রীমন্তপুর বাড়ি। সোনামুড়া আমরা যেটা খবর পাইছি সোনামুড়া শ্রীমন্তপুর বাড়ি। ঠিক আছে, যেহেতু আমরা শোলে মন্দির, ঠিক আছে, আমরা একটাই কথা, জাবেদ হোসেনের কবের ভিতরে আনবো, আমরা লিখিত দেওয়া লাগবো। পুলিশ কি বলছে এখন? পুলিশ তরফ থেকে কি বলছে? পুলিশ তরফ থেকে পুলিশ এখন যাইতে। এই অবস্থায় আগামী 3-4 মাসের মধ্যে অভিযুক্ত জাবেদ হোসেনকে গ্রেফতার করা হবে বলে সংশ্লিষ্ট পুলিশ আশ্বাস দেন। এরপরেই সনাতনী ধর্মাবলম্বীরা পথ অবরোধ মুক্ত করেন। তবে এটাও ঠিক, এই কেমন মনুষ্যত্ব, যে যার মতো করে নিজেদের ধর্ম পালন করবে। এক্ষেত্রে অন্য কোনো সম্প্রদায়ের দেবদেবী নিয়ে যদি কুরুচিকর মন্তব্য হয়েই থাকে তা কিন্তু মোটেও আশানুরূপ নয়। এ ধরনের ঘটনা দেশ এবং রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের কিন্তু একটা আশঙ্কা থেকেই যাচ্ছে। সুতরাং পুলিশের এই অভিযুক্ত জাবেদ হোসেনের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ অত্যাবশ্যক জরুরি বলেই সংশ্লিষ্ট বিশেষজ্ঞ মহল মনে করছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।